स्वाहा स्वधा नमोस्तुते। আসুন এবার পূর্ণ লগ্নে আমরা শ্রবণ করি শ্রীচণ্ডীর পাঠ থেকে গ্রন্থিত মায়ের রূপের অপরূপ কাহিনী। রুরুদানবের পুত্র দুর্গমাসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির করল। দুর্গমাসুর কৌশলে চতুর্বেদ হরণ করে নেওয়ায় দেবলোক ও নরলোকে সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল। শেষে দেবতাদের মিনতিতে দেবী এক সন্ন্যাসী মাতৃকার রূপে সমস্ত যজ্ঞে প্রতিষ্ঠিত হয়ে স্বকণ্ঠে বেদ উচ্চারণ করে যজ্ঞে সহায়তা করতে লাগলেন। হে অগ্নি, তুমি মহৎ দেবগণের জাপ করো, তুমি আমাদের যজ্ঞে নিরন্তন দেবগণের জাপ করো, তুমি আমাদের রক্ষার নিমিত্ত নিজের বুদ্ধি ও কার্য দ্বারা দেবগণকে আমাদের অভিমুখে আনয়ন করো, তুমি তাহাদিগকে বক্যরূপ অন্ন প্রদান করো এবং নিজে তাহা স্বীকার করো। তখন এক নতুন কৌশল অবলম্বন করল দুর্গমাসুর। সে একটি করটি নির্মিত ডমরু এমন তীব্র শব্দে বাজাতে শুরু করলো যে পুরোহিতেরা বধির হয়ে যেতে লাগলেন।
শুনতে পেলেন না। এবার দেবীর ক্রোধ সীমা অতিক্রম করল। দেবী দিলেন রণরঙ্গিনী রূপ। দুর্গম, তুমি অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে পাতালে চলে যাও, নইলে তোমারও তোমার পিতার মতন ভবিতব্য হবে। নারীকে যুদ্ধে পাঠিয়েছে। কোথায় সেই ভীত দেবতাগণ? এই তাদের বীরত্ব। আরে গর্বিতা নারী, আমার পরাক্রমের সামনে তুই কি? পাপিষ্ঠ, বিনাশের জন্য প্রস্তুত হও। বধের পরেও পৃথিবী তখনও জ্বলছে, চারিদিকে হাহাকার, নেই কোনো শস্য, নেই কোনো ফুল, নেই কোনো ফল। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারে? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সোজা, তবেই তো সে হবে সুফলা। সপ্তসতীতে দেবী দিলেন শতাক্ষী, 2 নয় 3 নয়, শত নয়ন হতে ঝরে পড়বে অশ্রু দ্বারা, তাই তার নাম শতাক্ষী।
পাথরের সময়, সময় ফসলের। তাই মা নিলেন মায়ের ত্রিপুরা ললিতা সুন্দরী রূপের আখ্যান। এই রূপে মা স্বয়ং বধ করবেন ভণ্ডাসুরকে। এই পৃথিবীর কামনা বাসনা সকলই করেছি সকলই করেছি। ওই দেখো দেখো যতজন পৃথিবীর কামনা হারায় নাম হচ্ছে সকল কাজের ইচ্ছা হারায়
রানী সচি? হ্যাঁ মহাদেব, সতীমাতার বিয়োগ দুঃখে আত্মবিস্মৃত হয়ে আপনি অমর হওয়ার পর দিয়েছিলেন ভণ্ডাসুরকে। আপনার প্রসাদে বলিয়া সেই অসুররাজ ভণ্ডাসুর দেবরাজ ইন্দ্রকে স্বর্গ হতে বিতাড়িত করেছে। এখন সেই মধুগর্ভী অসুর আমার পানে হাত বাড়িয়েছে। আমাকে রক্ষা করুন দেব, আমাকে রক্ষা করুন। আয় বাছা, আয় আমার কাছে। এই স্থান থেকে কার ভেতরে দেখি এমন বীর কে আছে। দেব, তুমি বিচলিত হলো না, সচিকে আমি রক্ষা করব। কথা সেই ভণ্ডাসুর পৃথিবীকে কাম শূন্য করে সে নাকি সকল দখল করবে। আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মা শক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। আমি এসেছি তোমার বলে, তুমি দাও, ছেড়ে দাও বলে। আমি জিতেছি গায়ের জোরে, ওকে চাই যে আমার বই। এত বড় সাহস রে তোর অসুর, মারতে তোকে করবো না কসুর। আয় তবে ভণ্ডাসুর, হোক তবে প্রকাশ্য সমর, দেখি তুই কেমন অমর।
প্রকাশে তোমাদের মিলন মূর্তি উজ্জ্বল হইয়া প্রকাশে। মায়ের ভাবি অসুর বিনাশ করে ধরাকে রক্ষা করেছে বারংবার। শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য দেবীকে ধারণ করতে হয়েছিল কৌশিকী রূপ। দেবী কৌশিকীর রূপে চতুর্দিক আলোকিত হয়ে উঠল, আর সেই রূপ দেখে অসুর কুল বিমোহিত হয়ে উঠল। স্বর্গের অধিপতি শুম্ভ নিশুম্ভের অনুচর। স্বর্গের দূত আমার কাছে? আপনি শুম্ভ নিশুম্ভের মধ্যে কাউকে পরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতি আমার বাড়ির প্রার্থী? আমি তো ধন্য, কিন্তু আমার একটি শর্ত আছে দূত। কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যদি কেউ আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারে কেবল তাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব। যাও, তোমার প্রভুদের আমার পক্ষ থেকে এই উত্তর পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব। কিন্তু আমি তো আমার শর্তের কথা জানিয়ে দিচ্ছি। আমার প্রভুর অবলা নারীর সঙ্গে যুদ্ধ করেন না। তাদের বলো এই অবলা নারীও শর্ত ভঙ্গ করে না। আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করবেন না দেবী। তবে কি তুমি আমাকে যুদ্ধে আহ্বান করছো? যুদ্ধে আমার রুচি নেই, আমি আদেশ পালন করব মাত্র। আপনাকে বন্দিনী করে নিয়ে যেতে আদেশ দিয়েছেন প্রভু। স্পর্ধিত অসুর আর অগ্রসর হলো না। কি উপায়? চলুন চলুন আমার সঙ্গে। পাষণ্ড, তবে তোর পাপের পরিণাম ভোগ কর। এই আমি চন্ডিকা। এবার আমার কাজ শুম্ভ নিশুম্ভ সংখ্যা।
বাংলার ঘরে ঘরে আজ আনন্দের স্রোত। মা আসছে, যিনি মা তিনি আবার আমাদের কন্যা। তিনি মহিষাসুর সংহারিণী দেবী, পরাশক্তি, জগদ্ধারিণী নারী। ত্রিভুবনে তখন মহাসংকট, মহিষাসুরের আক্রমণে ত্রস্ত দেবকুল, সৃষ্টি চায় তাই। প্রকৃতি পুরুষাত্মক জগৎ আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল সোনার কাঠি ছোঁয়া লেগে রাতের আধার ফুটল চাঁদের দিকে
এ কি পরিহাস? হ্যাঁ, মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। আছে কোন মোর পদ নখ ধুলিকণা লয়ে বিধাতা সৃজেন অখিল বন। সেই পদধূলি রচিত বিশ্বেরে বিষ্ণু বকেন আপন শীর্ষে। রুদ্রের দেহে পূর্ণ আস্তরণ সেই চূর্ণ। মূঢ় হলে বল দেখি তুই স্বয়ং কাহার শক্তি ধরিস দেহে? আকাশ বাতাস কেঁপে উঠল এক মহাযুদ্ধের দামায়। রণহুঙ্কারে দেবী আহ্বান জানালেন শাসক। আক্রমণে ধরা ধান যেন যায় যায়। পরাক্রমী দেবী শক্তি মহামায়া মহাকায়া, তার দিব্য তেজে আর যেন অপরাজিত। शूलनैनं ताडय ततः सोहती फलक्रान्त्या निजमुखा अर्धनिष्क्रान्त एवासित् दिव्या दीक्षेण संवृता। Baby,
ছিলেন